আপনারা দেখবেন পুরীর জগন্নাথ মন্দিরে যাবেন আর দীঘার জগন্নাথ মন্দিরে যাবেন, দেখে গর্ববোধ করবেন যে বাংলা কি করতে পারে আর বাংলা কি হতে পারে। বিজেপিকে ভোট দেবেন না, কারণ গ্যাসের দাম আজও 1050 টাকা। রোজ মিথ্যে কথা বলছে বিজেপি পার্টি আর তার প্রধানমন্ত্রী। কি বলছে? বিনা পয়সায় গ্যাস পাবেন। পান আপনারা? বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। তাহলে কেন বলছে বিনা পয়সায় গ্যাস? বিনা পয়সায় গ্যাস মানে গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। কত বড় গ্যাস যে লোকে বলছে ওদের গ্যারেন্টি মানে নো গ্যারেন্টি 420। বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি, ওটাও নো গ্যারেন্টি 420। বলছে বিনা পয়সায় খাবার দিচ্ছি, ওটাও নো গ্যারেন্টি 420। 15 লাখ টাকা করে সবাইকে দেবো, 1 টাকাও দেয়নি, বিনা পয়সায় মিথ্যে কথা বলেছে, ওটাও 420। 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেবে, দেশটাকে বিক্রি করে দিয়েছে, জাতিটাকে বিক্রি করে দিয়েছে, মানুষটাকে বিক্রি করে দিয়েছে, সমাজটাকে বিক্রি করে দিয়েছে, সংবিধানটাকে বিক্রি করে দিয়েছে। আর আগামী দিন যদি মোদিবাবু ক্ষমতায় আসে, জেনে রাখবেন দেশটা আর দেশে থাকবে না, আপনাদের কারো কোনো অধিকার থাকবে না। তাই আপনাদের বলবো, যত শীঘ্র বিজেপিকে দিল্লির আসন থেকে সরানো যায়, হারানো যায়, সরিয়ে দেওয়া যায়, তত মঙ্গল। গরিব লোকেরা 100 দিনের কাজ করে, 3 বছর 100 দিনের কাজ দেয়নি, টাকা দেয়নি, মেয়েরা পর্যন্ত মাথায় করে মাটি তোলে, ইট তোলে। তারপরে 3 বছর আন্দোলন করার পরে যখন দিল না, তখন আমরা সেই টাকাটা তাকে দিলাম এবং আমাদের সরকার কর্মসূচি চালু করেছে। 50 দিন করে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং তাদের টাকা আমরা দেব। বলছে পাকা বাড়ি দেবো সবাইকে, যার ছবি দেখাচ্ছে সেটাও মিথ্যে। সে একটা ঘুপচিতে থাকে, মিথ্যে কথা বলছে তার ছবি দেখিয়ে। এত মিথ্যেবাদীর দল, এদের দেবেন ভোট? আমরা একসাথে তো পারবো না, মিথ্যে কথা বলে লাভ নেই। আমাদের 1,84,000 কোটি টাকা মোদিবাবুরা আটকে রেখে দিয়েছে। তা সত্ত্বেও ধাপে ধাপে করব। আমি আগামী ডিসেম্বর মাসে 11 লক্ষ যাদের লিস্টের নাম করা আছে, তাদের আমি 11 লক্ষ পাকা বাড়ি বানিয়ে দেব। তাহলে আমরা যেটা বলি সেটা আমরা করি, আর ওরা যেটা বলে সেটা ফালতু। কোনো গ্যারেন্টি নেই, মাথা মুন্ডু নেই। 420 গ্যারেন্টি মানে 420, আর ছুতে গেলেই 440 ভোল্ট একদম আপনাকে আটকে দেবে, একদম ধরে নেবে। তাই বলি ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ওবিসিদের রিজার্ভেশনও কাটতে দেব না। ওবিসিদের যেমন চলছিল চলবে, তপশিলীদের যেমন চলছে চলবে, আদিবাসীদের যেমন চলছে চলবে, সাধারণ মানুষের যেমন চলছে চলবে। ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের জন্য আমার স্কিম আছে, সেগুলো চলবে। আর লক্ষ্মীর ভাণ্ডার আগে করেছিলাম 60 বছর পর্যন্ত, কেউ পরিবারের সকলকে দেয় না। আমাদের দেখা দেখি কেউ কেউ করেছে, 5 জন পরিবারে থাকলে 1 জন পায়, আমরা সবাইকে দিই। শুধু তাই নয়, আমরা ঠিক করেছিলাম 60 বছর পর্যন্ত, কিন্তু এখন আমি ভাবলাম 60 বছরে তো জীবনই শুরু হচ্ছে। এখন 60 বছর করে দিলে তারা কি করবে? এখানে ওখানে ঘুরে বেড়াবে, কখনো এই বয়োজ্যেষ্ঠ ভাতা দাও, এই ভাতা দাও, ওই ভাতা দাও। তাই দরকার নেই। যতদিন মা লক্ষ্মীরা, আম্মারা, যতদিন পর্যন্ত মাদাররা থাকবেন বেঁচে, ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। এটা আপনাদের সম্মানের, এটা আপনাদের অধিকার, এটা আপনার আত্মগরিমার, এটা আমার আত্মসম্মানের। আর আমি কথা দিলে কথা রাখি, এটা আপনারা জানেন। আমি বিজেপি নই। বিজেপি পাকা ঘর করে দিল না, বলে তৃণমূল চুরি করেছে। ওদের বলুন, তোদের থেকে বড় চোর আর কে আছে?
এই যে কালো কালো মেশিনগুলো দেখছেন, এই কালোগুলো হচ্ছে ওয়াশিং মেশিনের মতো যদি লাগিয়ে দেন, কালোর মধ্যে চোর ডাকাতগুলোকে ঢোকাবে আর বাইরে সাদা করে ছেড়ে দেবে। অর্থাৎ বিজেপি না করলে কাদা আর বিজেপি করলে সাদা। তাহলে কি হবে? খেলা হবে কি ভাই বোনেরা? খেলা হবে, সাধারণ মানুষ খেলা হবে, কৃষক শ্রমিকরা খেলা হবে, টোটোওয়ালারা খেলা হবে, কৃষক ভাই বোনেরা খেলা হবে, দোকানদারেরা খেলা হবে, ছাত্র যৌবন খেলা হবে, মা বোনেরা খেলা হবে, সাগরেতে খেলা হবে, পাথর প্রতিমায় খেলা হবে, কাকদ্বীপে খেলা হবে, কুলপিতে খেলা হবে, জয়নগরে খেলা হবে, কুলতলিতে খেলা হবে, ডায়মন্ড হারবারে খেলা হবে, জঙ্গলমহলে খেলা হবে, পাহাড় বনে খেলা হবে, সমুদ্র সতীতেও খেলা হবে। তাহলে মনে রাখবেন আগামী দিন একটাই স্লোগান, মোদি হটাও দেশ বাঁচাও, মোদি হটাও देश बचाओ, मोदी हटाओ देश बचाओ। अली गली में शोर है बीजेपी चोर है, अली गली में शोर है बीजेपी चोर है। এখন আবার বলছে আমার তো কোনো বাবা মা ছিল না, আমি তো বায়োলজিক্যাল সন্তান নই। এ আবার কি কথা? তাকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন, তিনি ঈশ্বরের থেকেও বড়। বলছে জগন্নাথ দেবও নাকি তার ভক্ত ছিল। আমি বললাম তাই যদি হয়, বলো একটা জায়গা দিচ্ছি, একটা মন্দির করে দিচ্ছি, তোমার ফটো রেখে দিচ্ছি, তোমাকে রোজ তুলসী দেবে, কেউ একটা পুরোহিত রেখে দেবো, রোজ কেউ না কেউ ফুল দেবে, একটু তুলসী দেবে, একটু শাক বাজিয়ে দেবে, একটু ধোকলা রান্না করে দেবে, একটু খিচুড়ি রান্না করে দেবে, খাও দাও ঘুমাও আর ভগবান সেজে বসে থাকো। এই দেশটাকে বিক্রি করতে আমরা দেব না, দেব না, দেব না। এনআরসি হবে না, ক্যাব হবে না, ইউনিফর্ম সিভিল কোড হবে না। তাই মাথায় রাখতে হবে, ওরা একটা খেলবে আমরা খেলাটা বন্ধ করব, ওরা একটা খেলবে আমরা খেলাটা বন্ধ করব। তাই দিল্লিতে জোট বেঁধে এবার ইন্ডিয়াই ক্ষমতায় আসছে এবং বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের সব এমপি নিয়ে আমরা ওদের সাপোর্ট দেবো। তাই একটা ভোটও কাটাকুটি করবেন না, আর কোনো পার্টিকে ভোট দেবেন না। মনে রাখবেন বাংলায় একমাত্র তৃণমূল কংগ্রেস জোড়া ফুল। এই কেন্দ্রে আমার প্রার্থী বাপি হালদার, তার 3 নম্বর চিহ্নে ভোট আছে। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন। 3 নম্বরটা মনে রাখবেন, 1, 2, 3 তৃণমূলকে জিতিয়ে দিন, 1, 2, 3 ইন্ডিয়া জোটকে জিতিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার অনেক মিটিং আছে, 2 মাস ধরে করছি, তাই বলবো এত কষ্ট করে গরমের মধ্যেও এসছেন, আপনাদের পাগুলোকে প্রণাম জানাই, সালাম জানাই, জোহার জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।